হে হাই এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা মেকআপ ভিডিও নিয়ে, যেটা আমি ব্রাইডাল শ্যুট করছি। অনেক দিনের ইচ্ছে ছিল করার, তো ফাইনালি আমি শ্যুটটা কমপ্লিট করেই ফেললাম। তো ফার্স্টে আমি আমার মডেলের ফেসটা ক্লিন করে, তারপর ওখানে টোনার অ্যাপ্লাই করে, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম। আর হ্যাঁ, ময়শ্চারাইজারের আগে আমি একটা সিরাম ইউজ করেছিলাম, যেহেতু এটা উইন্টার সিজন, তো সিরাম ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর সিরাম ইউজ করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে প্রাইমার ইউজ করলাম। তারপর এখানে আমি আইব্রো ড্র করছি। ওর আইব্রোটা ভালোই ছিল, আমার বেশি একটা ড্র করতে হয়নি। তারপর এখানে আই মেকআপ করার জন্য আমি আইটা ক্রিয়েট করছিলাম। আমি আই মেকআপের জন্য বেস ক্রিয়েট করছিলাম। একটা হোয়াইট কালারের বেস লাগিয়ে তারপর আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি এখানে আই মেকআপ শুরু করে দিলাম। আই মেকআপটা আমি করছি একদম শাড়ির সঙ্গে ম্যাচ করে। শাড়িটা পরাবো ব্রাউন কালারের, মেরুন কালারের। তো আমি মেরুন কালারেরই আই শ্যাডো অ্যাপ্লাই করছি। আই মেকআপটা আমি তেমনভাবেই করব। আমি আগে থেকে তেমন কোনো কিছু ভেবে রাখিনি, তো মাথায় যেটা আসছে আমি সেটাই করেছি। তারপর হ্যাঁ, আমি এই জিনিসটা ভেবে রেখেছিলাম যে আই মেকআপটা আমি যেমনই করি না কেন, কিন্তু আমি কাট ক্রিজ করব। তো আমি ভাবা মতোই সেভাবেই কাট ক্রিজটা করছি। হাফ কাট ক্রিজ করেছি। হাফ কাট ক্রিজ করার পর সেটাকে আবার মেরুন কালারের আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পর এখানে একটা শিমার ইউজ করছি গোল্ডেন কালারের। যেহেতু শাড়িটা গোল্ডেন, মেরুনের উপরে গোল্ডেন কালারের কাজ করা, তার জন্য আমি এখানে গোল্ডেন কালারের শিমার ইউজ করে নিলাম। শিমারটা ইউজ করাতে আই মেকআপটা আরও বেশি ভালো লাগছিল। তারপর চোখের নিচে ক্লিন করে আমি আবার এখানে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিই। ভালো করে সেটাকেও ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করার পর আইলাইনারটা পরিয়ে দিই। আইলাইনারটা আমি এখন বর্তমান হালকা করে পরিয়ে দিই, তারপর এটাকে স্পাঁচ করে দেব। তারপর এখানে আমি একটা কনসিলার দিয়ে আমি ওর চোখের নিচে যে ডার্ক সার্কেলটা ছিল সেটাকে হাইড করি। ওর চোখের নিচে তেমন একটা ডার্ক সার্কেল ছিল না, কোনো ডার্ক স্পটসও ছিল না, তবু জাস্ট একটু পরিমাণে লাগিয়ে দিই। তারপর এখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিই। ফাউন্ডেশনটা আমি ওর থেকে একটু লাইট শেডের নিই, যেহেতু এটা ব্রাইডাল মেকআপটা একটু হেভি হলে বেশি ভালো লাগে দেখতে। তারপর ফাউন্ডেশনটাকেও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিই। ফাউন্ডেশনটা আমি মুখেও দিই আর একটু গলাতেও আমি অ্যাপ্লাই করে নিই। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমি এখানে আবার কনসিলার অ্যাপ্লাই করি। ফাউন্ডেশনের থেকে আবার ওয়ান শেড লাইটার একটা কনসিলার অ্যাপ্লাই করি। কনসিলারটা অ্যাপ্লাই করি যাতে একটু পরিমাণে হাইলাইট হয়। তো আমার কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করি। ক্রিম ব্লাশটা খুব অল্প পরিমাণে দিই। এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছ তেমন একটা বোঝাও যাচ্ছে না, জাস্ট অল্প পরিমাণে একটু ব্লাশার দিই। দেওয়ার পর আমি এখানে একটা পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিই। মেকআপটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর আমি এখানে কাজল পরিয়ে দিই। কাজলটা খুব ভালোভাবে স্মাচ করে নেব, কারণ বেঙ্গলি ব্রাইডের চোখগুলো টানা টানা না হলে দেখতে ভালো লাগে না। তারপর কাজলটা পরানোর পর যা পাউডার ছিল সেগুলোকে আমি একটু ফাফি ব্লাশ দিয়ে সব সরিয়ে ফেলি। তারপর এখানে পাউডার ব্লাশ লাগিয়ে ফেলি। পাউডার ব্লাশটাও আমি একটু কম পরিমাণে দিই। আমার ব্লাশের থেকে আমার হাইলাইটারটা বেশি ভালো লাগে, যার জন্য আমি একটু হাইলাইটার বেশি পরিমাণে দিয়েছি, যাতে ফেসটা আরও বেশি পরিমাণে গ্লো হয়। কারণ এখন ঠান্ডা সিজনে ফেসটা গ্লো না হলে একদম ভালো লাগে না। তো ব্লাশারটা হাইলাইটার লাগানো হয়ে যাওয়ার পর আমি আইল্যাশটা লাগিয়ে দিই। আইল্যাশ লাগানোর পর এখানে আমি লিপস্টিকটা পরিয়ে ফেলি। লিপস্টিকটা মেরুন কালারের ছিল। এখানে ফোন ক্যামেরায় কালারটা একটু অন্যরকম লাগছে, যদিও সামনের থেকে এটা মেরুন কালারের ছিল, যার জন্য মুখটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। কারণ ব্রাইডাল মেকআপে না একটু সব কিছু একটু ব্রাইট থাকে, যেমন আই মেকআপ, তারপর লিপস্টিক, এগুলো সব কিছু একটু ব্রাইট না হলে ব্রাইডাল মেকআপটা জাস্ট বানায় না। তারপর এখানে সেটিং স্প্রে দিয়ে আমি পুরো ফেস মেকআপটাকে লক করি। লক করার পর আমি এখানে কলকা দিই। আমার কলকাটা অন্যরকম দেওয়ার ইচ্ছে ছিল, যদিও আমি দিতে পারিনি, আমি জাস্ট ডট কলকা দিয়ে দিই। তারপর অনেক সময় পর হেয়ার স্টাইল সব কিছু কমপ্লিট করার পর এটাই ছিল আমার ফাইনাল লুক। আমি মাঝখানে হেয়ার স্টাইল আমি কিছু ভিডিও এগুলো দিতে পারিনি, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যার জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।